নমস্কার। আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকে। আপনারা হয়তো থাম্বনেলের মধ্যে দেখেছেন। থাম্বনেলের মধ্যে লিখেছি, সবাই বলছে বৃশ্চিক রাশির নাকি ভালো সময় এসে গেল, কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা বলছে যে আমরা তো কোনো ভালো কিছু দেখতেই পাচ্ছি না। এই বিষয় নিয়ে অনুষ্ঠান। তাহলে এখানে প্রশ্ন আসবে যে সবাই তো জোরে জোরে চিল্লাচ্ছে, মানে সবাই মানে সব জ্যোতিষীরা, কিন্তু বৃশ্চিক রাশি বলছে আমি তো কোনো ভালো সময়ের ইঙ্গিতই পাচ্ছি না। তাহলে এরকম কেন হচ্ছে? আজকের অনুষ্ঠানের মধ্যে আমি সরল ভাষায় বোঝাবার চেষ্টা করবো যে এরকম ঘটনা কেন ঘটছে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে এই চ্যানেলটিকে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আর একটি বিশেষ ঘোষণা, আমি একটি তন্ত্র টিপস বলে চ্যানেল তৈরি করেছি। যে চ্যানেলটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই আপনি পেয়ে যাবেন। চ্যানেলটিকে গিয়ে আজই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই চ্যানেলের মধ্যে আমি বলবো আপনার রাশি সাপেক্ষে কোন প্রতিকার, কোন ঘরোয়া উপায় আপনার সমস্যাকে ঠিক করতে পারে, মানে আপনার সমস্যার জন্য কোন ঘরোয়া উপায় রয়েছে যেটা করলে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি আপনি এই বিষয়ে জানতে চান, আজই কিন্তু চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করুন। যদিও বা চ্যানেলের মধ্যে এখন কয়েকটি ভিডিও আপলোড করা রয়েছে, তবে চ্যানেলটি মার্চ মাস থেকে কিন্তু পুরোপুরি চালু হয়ে যাবে। এখন কয়েকটি ভিডিও আপলোড করা রয়েছে, কারণ হচ্ছে যে কিছু ইউটিউবের সেটিং রয়েছে। প্রথমে কয়েকটি ভিডিও আপলোড করতে হয়, তবে ওই সেটিংগুলো অন হয়। তো এখন কিছু ভিডিও সেটিং করা রয়েছে, এখন টেস্টিং চলছে। তো মার্চের 1 তারিখ থেকে চালু হয়ে যাবে। আজই গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, খুব লাভ দেবে আপনাকে চ্যানেলটি। তাহলে সবাই বলছে বৃশ্চিক রাশির ভালো সময় এসে গেল। আজকে থেকে নয়, 1 বছর আগে থাকতেই বলছে। কেউ বলছে বৃশ্চিক রাশি তো কোটিপতি হবে, কেউ বলছে বৃশ্চিক রাশির গোল্ডেন টাইম, কেউ বলছে বৃশ্চিক রাশি সোনায় সোহাগা, কেউ বলছে বৃশ্চিক রাশি প্রচুর অর্থ পাবে। কিন্তু বৃশ্চিক রাশির লোকরা বলছে যে আপনারা তো সবাই বলছেন যে অনেক কিছু হবে, অনেক কিছু হবে, কিন্তু আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। তাহলে এর পেছনে কি কারণ হতে পারে? কি বলছে সনাতনী বৈদিক জ্যোতিষ এই বিষয়ে, এটা আপনাকে বুঝতে হবে। সনাতনী বৈদিক জ্যোতিষ বলছে যে ভাই, দুটো জিনিসকে তুমি তফাৎ করো, আলাদা করো। একটা হচ্ছে তোমার নিজস্ব পার্সোনাল জন্মছক, আর একটা হচ্ছে এখনকার আকাশের ট্রানজিট। তোমার পার্সোনাল জন্মছক মানে তুমি যেদিনকে জন্মেছ সেই দিনকের আকাশের গ্রহের স্থিতি অনুসারে তোমার জন্মছকের মধ্যে কিছু গ্রহ রয়েছে। সেই গ্রহগুলো কিছু পারমিশনকে ইন্ডিকেশন দিচ্ছে। পারমিশন মানে কি? মানে আমার জন্মছক বলছে যে আমার ভালো চাকরি হবে, আমার ভালো বিবাহ হবে, আমার ভালো ব্যবসা হবে, আমার ভালো পড়াশোনা হবে, আমার বিবাহিত জীবন খারাপ হবে, আমার শরীর স্বাস্থ্য খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি আমার জন্মছক বলছে। তাহলে জন্মছকের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গ্রহ রয়েছে যারা আপনাকে ওই ফলগুলো দেবে। অর্থাৎ আপনাকে নয় ভালো চাকরি দেবে, আপনাকে নয় ভালো বিবাহ দেবে, বা আপনার শরীর স্বাস্থ্য খারাপ করে দেবে, বা আপনাকে দুর্ঘটনা করে দেবে, বা আপনার বিবাহিত জীবনকে খারাপ করে দেবে। নিশ্চয়ই এর জন্য কোনো না কোনো গ্রহ জন্মছকের মধ্যে রয়েছে। এবার একটা হয় এখনকার আকাশের ট্রানজিট গ্রহ। এখনকার আকাশের গ্রহগুলো ওই জন্মকালীন গ্রহগুলোকে যদি বুস্ট আপ করে, প্রভাব দেয়, তাহলে তখন ওইগুলো করার বয়সও যদি চলে, তাহলে আমি সেটা প্রাপ্তি করে ফেলতে পারি। মানে আমার জন্মছক বলছে আমার ভালো চাকরি হবে, তাহলে আমার জন্মছকের মধ্যে যেই গ্রহটা আমাকে চাকরি দিতে পারে, সেই গ্রহটাকে এখনকার আকাশের গ্রহ কোনোভাবে বুস্ট আপ করলো, এবং ওই সময় আমার যদি বয়সটাও চলে চাকরি করার মতো, নতুন চাকরি পাওয়ার মতো, মানে মোটামুটি 24 থেকে 28-30 বছর বয়স, এই সময় যদি আমার চলে এবং ভালো ট্রানজিটও এসে গেল, তাহলে আমি একটি চাকরি পেয়ে যেতে পারি। জন্মছককালীন ছক বলছে যে আমার বিবাহিত জীবন খারাপ হবে। তাহলে জন্মকালীন যেই গ্রহটা আমার বিবাহিত জীবনকে খারাপ করতে পারে, সেই গ্রহটাকে এখনকার আকাশের কোনো অশুভ গ্রহ তাকে প্রভাব দিল, এবং ওই সময়টাই আমি বিবাহিত জীবনে চলছি, তখনই আমার বিবাহিত জীবনটা খারাপ হয়ে যাবে। মানে এক তো প্রভাব দিতে হবে, এবং সেই সময় আমার বয়সটাও চলতে হবে সেটা করার মতো, তাহলে আমার জীবনে ওটা ঘটে যাবে। এটাই নিয়ম, এটাই ফ্যাক্ট।
তাহলে যদি এটাই ফ্যাক্ট হয়, তাহলে জ্যোতিষীরা যে এত চিল্লাচ্ছে যে এবার ভালো সময় এসে গেল, এবার বৃশ্চিক রাশিকে পেছনে ফিরে তাকাতে হবে না, তাহলে তারা কি মিথ্যে কথা বলছে? না, তারা মিথ্যে কথা বলছে না, তারা সবাই সত্যি কথা বলছে। আপনারই বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, ভুল হচ্ছে, আপনারই বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, কারণ আপনার জন্মছকে যে পারমিশন গুলো নেই সেইগুলো আপনি কখনোই পেতে পারেন না, যতই আকাশের ট্রানজিট ভালো হয়ে যাক। তাহলে কি উপায়? তাহলে কি আমি ভালো করে বাঁচতে পারবো না? একটু সুখ শান্তিতে সুখ চাইতে পারবো না? অবশ্যই চাইতে পারবেন। এর জন্য চারটি পন্থা আপনাকে অবলম্বন করে চলতে হবে। চারটি পন্থার মধ্যে প্রথম যেটা, আপনার জন্মছকের মধ্যে যেই গ্রহগুলো খারাপ, যেই গ্রহগুলো আপনাকে সমস্যা দিচ্ছে, ভালো ফল আসতে দিচ্ছে না, সেই গ্রহগুলোর সঠিক প্রতিকার করান। দ্বিতীয়, আর একটা জায়গা থেকে সমস্যা আসে, যেটা হচ্ছে যে কোনো মানুষের জন্মছকের মধ্যে লগ্ন, পঞ্চম, নবম ঘর যদি খারাপ হয়ে যায়, পাপ পীড়িত হয়ে যায়, অশুভ গ্রহের প্রভাব চলে আসে, তাহলে এই ঘরগুলো আমাদেরকে আশীর্বাদের সঙ্গে ইন্ডিকেশন দেয়, অর্থাৎ আশীর্বাদকে নির্দেশ করে। তাহলে অনেক সময় বলে না যে লোকটার কপাল অনেক ভালো, ভগবানের অনেক বড় আশীর্বাদ রয়েছে, অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেল। এই যে আশীর্বাদ, এই আশীর্বাদটা আমাকে কিন্তু নেগেটিভ কাজ থেকে সরিয়ে দেয়, ভালো কাজগুলো আমার জীবনে চলে আসে। এই আশীর্বাদ হচ্ছে লগ্ন, পঞ্চম, নবম। এই জায়গা থেকে আমরা ভগবানের আশীর্বাদ, আমার পূর্বজন্মের পূর্বপুরুষের আশীর্বাদ, আমার গুরুর আশীর্বাদ, আমার ইষ্ট দেবদেবীর আশীর্বাদ, এগুলোকে ইন্ডিকেশন পাই। এগুলো যদি খারাপ থাকে তাহলে আপনি ভালো ফল সহজে পাবেন না। আর একটা ভালো ফলকে আটকে দেয় কে? শনি, রাহু, কেতুর মতো গ্রহের দশা অন্তর্দশা। ধরুন একজন মানুষ সব থেকে বেশি 20 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যে বিশেষ করে নিজেকে দান করাতে পারে, এবং সেই সময়টা তার শনি, রাহু, কেতুর মতো গ্রহের দশা চলে আসলো, তাহলে কি হবে? এই দশাগুলো তাকে টেনে হিজড়ে পিছনের দিকে নিয়ে চলে আসে। তাহলে এগুলোকে ঠিক করতেই হবে আপনাকে। আর থাকে কিছু মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বীজ দোষ, এরকম কিছু দোষ থাকে জন্মছকের মধ্যে, যে দোষগুলো আপনাকে পেছন দিকে নিয়ে আসে, সমস্যা ফেলে। অনেকে বলে তো, নিজেকে ফেমাস করার জন্য অনেক জ্যোতিষী বলে মাঙ্গলিক দোষ বলে কোনো কিছু হয় না। আমি আপনাকে বলছি 100% হয়। যদি আপনার জীবনে মাঙ্গলিক দোষ থাকে, আপনাকে, এখন তো মাঙ্গলিক দোষ মানে মানুষ তো ভেবে নিয়েছে, মানুষ খুবই ক্যাজুয়াল, মাঙ্গলিক কথাটা শুনে 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 মানুষ খুব ক্যাজুয়াল হয়ে গেছে। এখন যদি একজন মানুষকে বলা হয় যে আপনার তো মাঙ্গলিক দোষ আছে, তখন সেই মানুষটা মনে করে, দূর, এটা কি এবার নতুন কি, আমারও আছে, আমার পাশের বাড়ির লোকেরও আছে। মাঙ্গলিক দোষ হয়ে বিবাহের সময় কাটিয়ে নিতে হবে। যেদিনকে জন্ম নিয়েছেন তার পরের দিন থেকেই মাঙ্গলিক দোষ আপনাকে এফেক্ট দিতে শুরু করে দিয়েছে। ধীরে 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 আপনার মাথা গরম, রাগ, জেদ, ঠিক আছে, এবং আপনার পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, আপনি অনেকটা বেশি প্রতিবাদী হয়ে উঠবেন, প্রতিবাদের জন্য লোক আপনাকে পছন্দ করবে না, আপনার বিহেভিয়ার খারাপ হয়ে যাবে। এগুলো মাঙ্গলিক দোষ ধীরে ধীরে তৈরি করে এবং করে আপনাকে আলটিমেটলি বিবাহিত জীবনে গিয়ে সমস্যাটা দেবে। তাহলে এগুলোকে ঠিক করতে হবে। প্রতিকার খুব গুরুত্বপূর্ণ। এবার ধরুন আপনি বলছেন যে দাদা আমার তো পয়সা নেই প্রতিকার করার, তাহলে আর একটি পথ রয়েছে, সেটা হচ্ছে কি, ভগবানের শরণাপন্ন হয়ে যান, ভক্তি নিষ্ঠার সাথে ভগবানের পুজো করুন, ভগবানের জপ করুন, ভগবানের মন্ত্র পাঠ করুন, আপনি ভালো ফল পাবেন, নিশ্চয়ই পাবেন। এতে খুব ভালো কাজ হয়, আপনি করুন। মনে করা যাক আপনি বলছেন যে ভগবানের পূজা পাঠ করার মতো সময় আমার নেই, তাহলে 3 নম্বর পথও আছে, ভালো ফল আপনাকে পাইয়ে দিতে পারে। সেটা হচ্ছে কি, দুর্দান্ত মনোবল। দুর্দান্ত মনোবল নিয়ে এগোন, চেষ্টা, পরিশ্রম, একাগ্রতা, এগুলোকে দিয়ে আপনাকে এগোতে হবে। আপনি ভেবে নিন, মাথার মধ্যে বসিয়ে নিন, আমি সারাদিনের মধ্যে যা কাজ করবো তার 90% বেকার হয়ে যাবে, 10% থেকে আমি লাভ পেতেও পারি। এরকম ভাবনা চিন্তা করেই আপনি এগোন, আপনি একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন। আর 4 নম্বর, দাঁতে দাঁত চেপে বাড়িতে বসে থাকুন। যদি কখনো ভালো ফলের পাওয়ার জায়গা তৈরি হয়, আপনি পাবেন, সেটা 2 বছর, 4 বছর, 5 বছর দেরি হতে পারে। চুপচাপ বসে থাকুন, এছাড়া কোনো উপায় নেই। এবার আপনি বলতে পারেন মূল পড়ে হবে না, আমিও বলছি মূল পড়ে অবশ্যই হয়, কিন্তু এই যে আমরা এখন মূল পড়ছি এটার মধ্যে আমার কিন্তু কিছুটা বিতর্ক রয়েছে। কারণ
মনে করা যাক রবির জন্য একটা বিল্লমূল প্রয়োজন, তাহলে শাস্ত্র এই বিল্লমূল পড়ার জন্য কি কি বলেছে, কি নিয়মে বিল্লমূলটা আনতে হবে শাস্ত্র বলেছে। কিন্তু মনে করা যাক আপনি স্টেশনের ধারে কোনো দোকান থেকে বিল্লমূলটা নিয়ে আসলেন, এবার সেই বিল্লমূলটা যেই ছেলেটি বিক্রি করছে সেই ছেলেটি বিল্লমূলটা তুলতে গেছিল, তার আগে পায়খানা পেয়ে গেছিল, সেই পুকুর ধারে পায়খানা টায়খানা করে ছুচিয়ে টুচিয়ে বিল্লমূলটা নিয়ে চলে এসছে বিক্রি করার জন্য। আপনি কি মনে করছেন ওই বিল্লমূলটা পরে আপনার কাজ হয়ে যাবে? অত সহজ নয়। এই জন্য আপনি দেখবেন অনেক মানুষ মূল বহুদিন থেকে পড়ছে কিন্তু কোনো কাজ পাচ্ছে না, তার পেছনে এই রিজনগুলো রয়েছে। তাহলে কি নিষ্ঠার সঙ্গে কেউ মূল বিক্রি করে না? হ্যাঁ, অবশ্যই করে। দু একজন দোকান তো অবশ্যই রয়েছে তারা নিষ্ঠার সঙ্গে মূল বিক্রি করে, কিন্তু সেরকম দোকানকে খুঁজে পাওয়া আমাদের টাফ হয়ে যায়, সবার বাড়ির কাছে নেই সেটা। তাই সব থেকে বেস্ট যে পথ প্রতিকার করে এগোনো, এবং প্রতিকার করে যদি আপনি এগোতে পারেন আপনি দেখবেন 100% আপনি সফল হবেন। দেখবেন এই কারণে যখন আমি বৃশ্চিক রাশির ভিডিও আপলোড করি তখন অধিকাংশ লোক লেখে যে আমার হয়নি, আমার হবে না, সব থেকে কপাল খারাপ বৃশ্চিক রাশির, এরা মরে গেলেই ভালো হয়, হ্যাঁ না, যারা নেগেটিভ। আর দু একজন রয়েছে ভালো ভালো কমেন্ট করে যে স্যার আপনি ঠিক বলেছিলেন, আগের মাসেই আমি চাকরি পেয়েছি, স্যার ঠিক বলেছিলেন, আমার বিবাহ ঠিক হয়ে গেছে, 2 মাস পরেই আমার বিবাহ বলে। তাহলে তারা তাদের নয় জন্মছক ভালো, আর নয় তাদের জন্মছকের প্রতিকার তারা করে রেখেছে আগে থাকতে। জন্মছক যদি খারাপ হয় আপনি চট করে সফলতা পাবেন না, আপনাকে প্রতিকার করতেই হবে, নইলে এগুলো পথ অবলম্বন করতে পারেন। এবার এখানে একটা সমস্যা হচ্ছে, প্রতিকার করতে হবে এবং করতেই হবে আপনাকে, কিন্তু এটা যখন গায়ের রক্ত গরম থাকে, যখন আমার মধ্যে প্রচুর বুদ্ধি থাকে, যখন আমি বেশ কিছুটা বোঝদার, তখন আমার মনে হয় যে প্রতিকার না করেও আমি এগিয়ে যেতে পারবো। কিন্তু আমার বয়স যখন ধীরে ধীরে বাড়ে, কিছুতেই সাকসেস আসছে না, বয়সটা 50-এ ছুঁই, তখন আমার মনে হলো যে প্রতিকারটা করেই নি, মনে হয় প্রতিকার করে কিছু হতে পারে। তাহলে এটাই তো আমি বলতে চাইছি, যে যেটা আপনি 50-এ ভাবছেন সেটাই আপনি 25-এ কেন ভাবছেন না? তাহলে এতটা সময় নষ্ট হতো না। কারণ আমরা অনেক দেখে নিয়েছি, অনেক বুদ্ধিমান মানুষ প্রতিকার করে এগোয়, তারা খুব একটা বোকা নয়, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, এডুকেটেড ব্যক্তি। তাহলে তারা কি বোকা? তারা কিছু বোঝে না? নিশ্চয়ই কিছু না কিছু আছে। হ্যাঁ, তবে সঠিক রেমেডিটা প্রয়োজন। এর জন্য আপনার অ্যাস্ট্রোলজার যার কাছে আপনি দেখাচ্ছেন, অবশ্যই আপনার বাড়ির পাশে আপনি দেখাতে পারেন, কিন্তু সঠিক যেন সেটা হয়। এবং দেখুন সেটা করে আপনি কিভাবে সাকসেস পাবেন। আমাকে কেউ মনে করতে পারে এটা ফেক, আমাকে কেউ মনে করতে পারে যে এটা আমি মিথ্যে কথা বলছি, আমার কিচ্ছু এসে যায় না, এটাই বাস্তব ঘটনা, এটাই হয়, এটাই নিয়ম। আশা করছি আপনাকে কিছুটা বোঝাতে পারলাম। পরের দিনকে আবার একটি অনুষ্ঠানে চলে আসবো। তবে হ্যাঁ, তন্ত্র টিপস চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলটি আপনার জন্য বিশেষ উপকৃত আপনি হবেন এই চ্যানেলটি থেকে। এই চ্যানেলটি আপনার অনেক উপকারে লাগবে, কারণ আপনার ঘরোয়া সমস্যা, সেই সমস্যাকে কিছু নিয়ম, টোটকা, টিপস, তন্ত্রক্রিয়ার মাধ্যমে কি করে ঘরে বসেই ঠিক করতে পারবেন বিনা পয়সায়, সেই প্রক্রিয়াগুলো আমি আপনাকে দেখাবো এবং বলবো। আজই সাবস্ক্রাইব করে রাখুন, খুব লাভ পাবেন। 1 মার্চ থেকে চ্যানেলটি পুরোপুরিভাবে আপলোড হবে ভিডিও। তো আজকে শেষ করছি, পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।